আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। কুয়েতে কত বছর ভাই? জি আলহামদুলিল্লাহ 8-9 বছর 10 বছর হয়েছে। তাহলে তো ভালো অভিজ্ঞতা আছে আপনার কুয়েত সম্পর্কে। তা জানি না, কিন্তু মোটামুটি ইনশাল্লাহ সব কিছুই জানি। আর এই যে কুয়েতের এখন যে সমস্যাটা হইতে আছে, মনে করেন যারা খাদেম ভিসা, ঠিক আছে, বাইরে কাজ করে, ফ্রি ভিসা বলে আর কি আমাদের বাংলাদেশে, তো এখন যে অনেক লোক ধরতেছে মালিকের কাজ করে না, মালিকের অ্যাড্রেসে থাকে না, বাইরে যারা থাকতেছে বাইরে কাজ করতেছে। তো এই বিষয়ে একটু জানতে চাইতেছি, আপনি কি জানেন কিনা, একটু যদি জানেন তাহলে আমাদের চ্যানেল আছে, চ্যানেলে একটু কথা বলেন ভাই। আমি যতটুকু জানি এখন বর্তমানে কুয়েতের পরিস্থিতি অনেকটাই খারাপ। বা আগে ফ্রি ভিসার লোকেরা, যা ফ্রি ভিসা বলতে কুয়েতে কোনো কিছু নাই, যে এক মালিকের আন্ডারে আসেন, লাইসেন্সে আসেন, আপনি অন্য মালিকের লাইসেন্সে গিয়ে কাজ করা যায়, তো আগে ততটা সমস্যা হইতো না। কিন্তু বর্তমানে এগুলা নিয়ে কুয়েত পুলিশ বা কুয়েত গভর্নমেন্ট সেটাকে নিয়ে অনেক ঝামেলা করতেছে। যদি এক লাইসেন্সের লোক আরেক লাইসেন্সে কাজ করে, এটা ফ্রি ভিসা হোক বা যে কোনো সোনা আকামাদারি হোক বা যে কোনো কোম্পানির লোক হোক, তাহলে আপনার পুলিশ যদি ধরতে পারে, ওই মালিকের লাইসেন্সও বাদ করবে, এবং কি ওই যে কাজ করে যেই দেশের হোক, বাংলাদেশি হোক বা যে দেশের হোক, তাকে সফর করাই দিবে। বা 600 দিনের মোকালাফা, যতটুকু জানি 600 দিনের মোকালাফা, এমনকি 6 মাসের জেল। আচ্ছা ভাই, একটা জিনিস জানতে চাই, মানে ফ্রি বলতে ফ্রি ভিসা আমরা যেটাকে বলি, ফ্রি বলতে কি বুঝি? মানে ফ্রি বলতে যেমন আপনি একটা কুয়েতির আন্ডারে আসলেন, বা কুয়েতির আন্ডারে আসাতে ওই যে কুয়েতিরা যে আন্ডারে আসছেন, ওই আন্ডার থেকে উনি আপনাকে আনবে কুয়েতে, আনার পরে আপনাকে আকামা লাগিয়ে আপনাকে বাইরে ছাইরা দিব, কাজ করার সুযোগ দিবে। কাজ করা ওনার, সেটা কোনো কনফার্ম না। ওনার কাজ হচ্ছে আপনাকে আইনা দেওয়া, এবং কি আপনাকে আকামা লাগানো দেওয়া, ওনার কাজ এতটুকুই। ব্যাস। উনি যে আকামা লাগাবে, এটা এক্ষেত্রে কি টাকা পয়সা কিছু দিতে হয়? হ্যাঁ অবশ্যই, টাকা পয়সা আপনার বছরে মনে হয়, যারা আগে তো ছিল 400 টাকা, এখন মনে হয় 800 টাকা, একটু বেশি করছে আর কি। তার মানে ও টাকার বিনিময়ে আকামাটা লাগায়, এরপরে বাইরে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ফ্রি বলে। হ্যাঁ, এটাকে ফ্রি বলে আর কি। তো ফ্রি ভিসা বলতে কিছু হয় না, আপনি একজনের আন্ডার আসেন, তখন আপনাকে উনি এতটুকুই যে আপনাকে বাইরে ছেড়ে দিবে, এতটুকুই। তাহলে বোঝা গেল নির্দিষ্ট প্রত্যেকটা বিষয়ের মালিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় মালিক আছে, যে কোম্পানির লোক হোক বা যে কোনো ফ্রি ভিসা হোক, প্রত্যেকটা লোকের একটা মালিক থাকে। সাপোজ আমি 2 বছরের আকামা লাগাইছি 800 দিনের দিয়ে, এরপর আমি বাইরে কাজ করতেছি, কুয়েতে ইচ্ছে করলে আমার যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারবে, দেশ সফর করতে পারবে। কুয়েতে চাইলে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে সফর করতে পারবে। মানে আমি টাকাও দিলাম, আকামা লাগাইলাম, আবার ইচ্ছে করলে আমার যে কোনো মুহূর্তে দেশ পাঠিয়ে দিতে পারবে। কিন্তু আপনার মালিক তো উনি, আপনার মালিক তো আপনার মা বাবা তো উনি, কিন্তু আকামা তো ওনার লাইসেন্সে, আকামা তো ওনার উপরে। উনি যদি চায় আপনাকে হাউল দিবে, তা হাউল দিবে, উনি যদি চায় আপনাকে সফর করে দিবে, সেটাও পারবে। তখন আপনি ওনার আন্ডারে আসছেন, আপনার কোনো নির্দিষ্ট মালিক না, উনি আপনার মালিক, উনি আপনার মা বাবা। তো ওই ক্ষেত্রে আবার যতটুকু জানি যে আপনার কুয়েতের মধ্যে এখন এগুলো অনেক সমস্যা। আরেকটা বিষয় জানতে চাই, মানে অনেকে আছে মুক্তব আছে, ঠিক আছে, মুক্তব আকামা লাগায় বাহিরে কাজ করে, যারা মনে করেন কোম্পানি আছে আকুত ভিসা, তো তারা বেশিরভাগই মনে করেন মুক্তব আকামা লাগায় বাহিরে কাজ করে। তো এই বিষয়ে কিছু জানেন? মক্তবে আকামা লাগানো মানে, মক্তব্য তো আপনার যে কোনো একটা কুয়েতে একটা অফিস খোলে, যে ওনার কাজ হচ্ছে বিভিন্ন লোককে আকামা লাগাই দিবে, সেটা আহালি হোক বা আকুদ হুকুমা হোক। আকুদ হুকুমা আকামা আমরা যতটুকু জানি মক্তবে আকামা লাগানো যায় না, কিন্তু আগে যাইতো, বাস এখন তো এগুলো বন্ধ করে দিছে, কুয়েত সরকার এগুলো এখন বন্ধ করে দিছে, তো এখন এগুলো লাগানো যায় না। কিন্তু এগুলাও যদি ধরতে পারে, তখন আপনাকে সফর করে দিব, যে কোনো সময় হোক না কেন আপনাকে সফর করে দিব। আর দেশের যারা আসতে চায় আর কি, ফ্রি ভিসা বা যে খাদেম ভিসা আইসা বাইরে কাজ করব, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই, এখন আপনি ফ্রি ভিসা না আসাটাই ভালো, কারণ আগে একসময় সুযোগ ছিল, কাজের অনেকটা চাহিদা ছিল, কাজের চাপ ছিল। আপনি ধরেন আপনি 7 লাখ টাকা দিয়ে আসলেন, প্রত্যেক বছর আপনি 2 লাখ টাকা, বাংলাদেশে 2 লাখ টাকা দিয়ে বা 400 দিনের দিয়ে 600 দিনের টাকা লাগানোর পর যদি আপনি কাজই না পান, তাহলে আপনি ফ্রি ভিসা এসে কী করবেন? তার সাথে ভালো আপনি যে কোনো প্রাইভেট সেক্টর আসতে পারেন বা যে কোনো কোম্পানির আন্ডারে আসতে পারেন, সেটা বেটার। আর যতটুকু জানি এখন বর্তমানে কুয়েতে আসাটাই আমি বোকামি মনে করি, কুয়েতে আসাটাই ভালো। আর একটা কথা জানতে চাই, মানে খাদেম বিষয়ে, মানে যারা যে টপিক আমরা কথা বলতেছি ফ্রি বিষয়ে এখানে আসে, তাদের কাজ কামের সুযোগ সুবিধা মানে কিরকম? কাজ কামের সুযোগ সুবিধা বলতে আপনার কুয়েতের মধ্যে চাহিদা হচ্ছে, কাজের চাহিদা হচ্ছে আপনার যে কোনো হাতের কাজ জানলে, ওগুলো হচ্ছে চাহিদা। আপনি যে কোনো কাজ জানা স্যার, আপনি যদি কুয়েতে আসেন, যে দেশে যান, তাহলে আপনি তো টাকা কামাতে পারবেন না। আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে স্যালারিটা ডিপেন্ড করবে। আপনি যে কোনো কাজ জানেন, তখন আপনার স্যালারিটা ওই বরাবর আপনার স্যালারিটা পাবেন। তার সাথে ভালো আপনি ফ্রি ভিসা আইসা কুয়েতে যদি আসতে চান, ফ্রি ভিসা আইসা আপনি যে কোনো একটা মালিকের আন্ডারে, যে ওই মালিকের যে কোনো একটা কোম্পানি আছে বা যে কোনো একটা ভালো সেক্টরে একটা জব করার মতো জায়গা আছে, ওইখানে আপনি যদি জব করতে পারেন, তাহলে আপনাকে পুলিশে কোনো সমস্যা করবে না। আর কুয়েতে সবচেয়ে ভালো ভিসা কোনটা? কুয়েতে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনার আহলি ভিসা আর প্রাইভেট সেক্টর ভিসা, যেটাকে বলি। তা যারা আসবো তাদেরকে ওইভাবে আসার জন্য একটু বলে দেন। প্রাইভেট সেক্টরের ভিসা কুয়েতে অ্যাভেলেবল খোলে না, যদি প্রাইভেট সেক্টর ভিসা খোলে, তাহলে যেমন আছে জামিয়া আছে, মার্কেট, শপিং মল,
বা বিভিন্ন পাম্পে আছে বা বিভিন্ন এই যে কি যে বলে বিভিন্ন কৈতির প্রতিষ্ঠান বা কোনো ইন্ডিয়ান প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন মার্কেট আছে, ওগুলাতে যদি আপনি আসতে পারেন বা বিভিন্ন ব্যাংক আছে, ওগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। মানে যোগ্যতা অনুযায়ী আসতে হবে। হ্যাঁ, ওইটা তো আপনার এডুকেটেড পারসন লাগবে, আপনার শিক্ষিত লাগবে, শিক্ষিত ছাড়তে হবে না। প্রাইভেট সেক্টরে আসতে হলে আপনার এডুকেটেড, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বা সার্টিফিকেট থাকা লাগবে। যাক, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। তো সবাই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।